আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ অনেক বেশি ইচ্ছে করলো নিজের হাতের নুডলস বানিয়ে খাবো। তো জীবনের ফার্স্টে আমি নিজের হাতে নুডলস বানাচ্ছি। এর আগেও কিন্তু আমার ছোটো বোন ও নিজের হাতে নুডলস বানিয়ে আমাকে খাইয়েছিল। অসাধারণ লেগেছিল আমার। ও আমার চেয়ে অনেক বেশি মজা করে নুডলসটা বানাতে পারে। একদিন খেয়েছিলাম ওর হাতের, তো আমি দেখিনি কখনো কীরকম ও বানিয়েছিল। ওরটাই একদম আলাদাই ছিল। তো আজ আমার ইচ্ছে হচ্ছিল যে নিজের হাতের নুডলসটা বানিয়ে খাবো। আর মেয়েটিও খুবই উৎসাহ সহিত বলল, মা তুমি যেহেতু পারো সেহেতু তুমি আমাকে নুডলস বানিয়ে খাওয়াও। তো 2টি ডিম নিয়েছিলাম আর পরিমাণ মতন কিন্তু আমি আটা নিয়েছি। আটা আমি পানি অ্যাড করিনি, যতটুকু লেগেছিল 2টি ডিম অনুযায়ী ঠিক ততটুকুই কিন্তু আমি দিয়েছিলাম। দিয়ে একটু ডো তৈরি করেছিলাম। তো ডো তৈরি করে ওই যে রুটি বলে নিয়েছিলাম। তো রুটি কিন্তু আবার এত পাতলাও না আবার এত মোটাও না, এরকম কিন্তু করেছিলাম রুটি। তো ওই যে আমি চাকু দিয়ে যতটুকু সম্ভব ছোটো ছোটো পিস করে কাটতে চেষ্টা করছিলাম। প্রথমেই কিন্তু একটু আনইজি ফিল হয় যে কীভাবে কাটকুট করব। তারপরে কিন্তু মাথাতে আইডিয়া চলে আসলো। তো প্রথমেই দেখতে পারছিলেন যে রুটি বড় সাইজের কীভাবে আমি করবার চেষ্টা করেছিলাম, কিন্তু পারি নাই। তো আমি কয়েক করে নিলাম, নিয়ে ওই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে কাটছিলাম। তো বয়ে পাওয়ার কিছুই নেই, ওই রকম কাটলেও কিন্তু অনেক সুন্দর হয়। আমি ওই নুডলসটা যে বানিয়েছিলাম আমার প্রথমেই কিন্তু একটু ভয় করেছিল যে নষ্ট কি জানি হয়ে যায়। তো মাশাআল্লাহ দেখলাম অনেক বেশি দারুণ হয়েছে। আর দারুণ হয়েছে বলেই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমি অনেক কিছুই রান্না করি, কিন্তু যেটি আমার কাছে বেস্ট মনে হয় সেটি শেয়ার করি আপনাদের সাথে। তো মাশাআল্লাহ, নিজের হাতে যে এত মজার নুডলসটা বানাবো আমি কখনো কল্পনাই করতে পারিনি। ওই যে 2টি বড় সাইজের টমেটো নিয়েছি। আর যতটুকু সম্ভব আপনারা যেরকম চাহিদা ঠিক সেই রকমই কিন্তু আপনারা কাটকুট করতে পারেন। তো আমি যেহেতু নুডলস একটু লম্বা সাইজের করেছি মোটা, সেহেতু আমি একটু বড় সাইজের টমেটো কেটে নিচ্ছিলাম। আমরা চাকর, আমরা কারো না কারো দেখবেন এই পৃথিবীতে সবাই চাকরি করেই খাই। আমার হাজব্যান্ড দেখবেন চাকরি করে। ওই যে আমি কাজ করছি এটাও কিন্তু আমার জন্য একটি চাকরি। তো দেখবেন কেউই কিন্তু করে খায় না, সবাই কিন্তু একজনের না আরেকজনের কাজ করেই খায়। তো পৃথিবীটাই এরকম নিয়মের মধ্যে পড়ে। আসলে বুঝলে কিছুই নয়, আর না বুঝলে অনেক কিছুই। ছোট সাইজের কয়েকটি আলু নিয়েছিলাম। তো আলুকেও ছোট ছোট কুচি কুচি করে করে নেব আপনাদের চাহিদা মতন, কিন্তু বড় সাইজ অথবা ছোট সাইজ করতে পারেন। আমি আমার মতন করে নিচ্ছিলাম। এই তো আমি সব কিছু কেটে ওই যে একটি প্লেটে রেখেছিলাম। তো সব কিছু আমার কাটাকুটি শেষ। এখন ওই যে পানি আমি বসিয়ে নিয়েছিলাম, ফুটন্ত পানিতে কিন্তু আমি ওই নুডলসগুলো ঢেলে দিচ্ছি। আমি যখন রান্না করছিলাম তখন ওই পর্যায়ে এসে কিন্তু ভিতরে ভিতরে বই ঢুকে গিয়েছিল, মনে হচ্ছিল যে আমি হয়তো নষ্ট করে ফেলবো, কিন্তু না, দেখা গিয়েছিল যে কোনো নষ্ট হয়নি আর বইটাও কেটে গিয়েছিল। তো আমার যেরকম ফিলিংস এসেছিল সেরকমই শেয়ার করছিলাম আপনাদের সাথে।
ওই যে যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু মানে একদম নুডলসের মতো একদম মনে হয়। আমার ক্যামেরাটা তেমন ভালো নেই আর ফোনও এত বেশি দামি নয়। আর ওই যে আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন একদম নুডলসের মতো কিন্তু হয়ে যায়। আমি তো বিশ্বাসই করতে পারিনি যে এরকমই মানে নুডলস হয়। তো ওই তো আমি কিছু পরিমাণে তেল ঢেলে দিয়েছিলাম, একটু বেশি দিয়ে দিয়েছিলাম তেল আর লবণ। যেহেতু আমি রুটিতে কোনো লবণ ইউজ করিনি সেহেতু আমি একটু লবণের পরিমাণ একটু বেশি দিয়েছিলাম। আমি জিরে দিয়েছিলাম আর ধনিয়ার গুঁড়ো আর 5 ফোড়ন দিয়েছিলাম আর কয়েকটি কাঁচামরিচ দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে নাড়ছিলাম। নেড়ে আমি ওই যে আগে সবজি কুচি কুচি করে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দিয়ে সিদ্ধ যতক্ষণ না পর্যন্ত হচ্ছিল ততক্ষণ ঢাকনা দিয়ে মৃদু আছে আমি সিদ্ধ করছিলাম। তো ওই তো আমি নুডলসগুলো ফেলে দিয়েছি। তো ফেলে দেওয়ার পরে ওই যে একদম দেখতেই পারছেন কি বলবো একদম কেনা নুডলসের মতো। আমি কিন্তু আর ডিম এড করিনি, যেহেতু মানে ডিম আমি এখানেই রুটির মধ্যেই কিন্তু দিয়েছিলাম। তো ওই যে আমি আগে যে সিদ্ধ করেছিলাম নুডলস ওই সিদ্ধ করার পানিটুকু কিন্তু আমি ফেলে দিইনি। আমি ওই একদম করে নিয়েছিলাম তুলে দিয়ে যাতে না ধরে। আলহামদুলিল্লাহ হয়ে এসেছে আমার। আর খেতে কিন্তু অসাধারণ ছিল। আর যারা নতুন করে শিখেছেন প্লিজ, যারা একটু উপকৃত হয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন।